যাচ্ছে না, এটা কি না? তবে হ্যাঁ, ফের যদি কিছু আবল তাবল বলে
ঠিক আছে, এখন আমার নতুন মেনুটা শোনো। মনে হয় এটা আপনার পছন্দ হবেই হবে। বলছি তো, পছন্দ না হলে তোমাদের চাকরি আর কেউ বাঁচাতে পারবে না। খালি খালি আমার চাকরি যাওয়ার ভয় দেখাবে। এই কথাটা শুনে আমার মুখে ধড়ফড় করে উঠল। এই বাজারে যখন তখন একটা মন্ত্রীর চাকরি পাওয়া কি চাকরিখানি কথা? তাই তুমি জানো তো মন্ত্রীর চাকরিটা করো না কেন শুনি? তোমার চাকরি বলতে তো শুধু আমার খাবারের মেনু ঠিক করা, তাও তুমি পারো না। বলছি তো এবার থেকে আর হবে না। ঠিক আছে, এবার ওই নতুন মেনুটা শোনাবার আগে আমার আরেকটা কথার উত্তর দাও দেখি। আগে বলো। এই যে আমরা রান্না বান্নার জন্য নানান দেশ বিদেশ থেকে সৈন্যরা ভালো ভালো পাচক পাচিকাদের গড়ে আনছে, তুমি কি তাদের শুধু বসে বসে মানে দিচ্ছ? সে কি মহারাজ, আমি দেব তাদের বসে বসে না। এই কদিন আগে গোয়া, পাঞ্জাব আর উড়িষ্যা থেকে যে কদিন রাঁধুনিকে ধরা হলো। ঠিক করেছি, কালকে সব রান্না বান্না সব তাদের দিয়ে বানাবো। বাহ বাহ, বেশ করেছো। তাহলে ওই নতুন মেনুটা শোনাও তো দেখি। কড়াইশুটির কচুরি, ভেটকি মাছের বাটার ফ্রাই, রাশিয়ান সালাদ, কাশ্মীরি আলু বাটার, আনারসের প্লাস্টিক চাটনি, জল ভরা ডাল শাঁস আর চামর মনি চালের পায়েস। চমৎকার, ফার্স্ট ক্লাস। এই না হলে ব্রেকফাস্ট, আর এই না হলে মন্ত্রী। গায়ে তো বলি, তোমরা না থাকলে আমি কবে মরে যেতুম। তা কটার আগে ব্রেকফাস্টে দিচ্ছ শুনি? এই 7:30টায় বা 8টায়। সেই ভালো, সেই ভালো। তাহলে আমি আরেকটু ঘুমিয়ে নিই। আগে হ্যাঁ, ঘুম থেকে উঠেই দেখলেন আপনার ব্রেকফাস্ট রেডি। মন্ত্রী, ও মন্ত্রী, চলে গেলে নাকি? আগে না রাজামশাই, এই তো আমরা এখানে। শোনো শোনো, আমার পাশে এসে একটু দাঁড়াও, একটা জরুরি কথা আছে। কি কথা? ওই যে পায়েসের কথা বলেছিলেন না? আগে হ্যাঁ, চামর মনি চালের পায়েস। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি